ইসরায়েলের আকাশসীমা আজ জ্বলছে, লোহিত সাগরে অবরোধ আর তেহরানের গর্জন। মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে যাওয়ার সময় কি তবে এসেই গেল? ইরান আর ইসরায়েলের এই পাল্টাপাল্টি মিসাইল হামলা কি বিশ্বকে নিয়ে যাচ্ছে তৃতীয় কোনো মহাযুদ্ধের দিকে? আজকের সারা বিশ্বের হট টপিক এটাই। আমি কাজল হায়দার, আর আপনারা দেখছেন পরিস্থিতির আসল রূপ। চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যায় আজকের উত্তপ্ত টপিকে। ইরানের সঙ্গে ইসরায়েলের সংঘাত কয়েকদিন স্থায়ী হওয়ার আশঙ্কা। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান পাল্টাপাল্টি সামরিক উত্তেজনা আরো ঘনীভূত হয়েছে। সাম্প্রতিক এই সংঘাতের প্রেক্ষাপটে ইসরায়েলি সামরিক বাহিনীর মূল্যায়ন অনুযায়ী ইরানের বিরুদ্ধে তাদের চলমান অভিযান কয়েকদিন পর্যন্ত স্থায়ী হতে পারে। ইসরায়েলি সেনা রেডিওর প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতি মোকাবেলায় দেশটির সামরিক বাহিনী বড় ধরনের প্রস্তুতি গ্রহণ করছে। সেনা রেডিওর সাংবাদিক ডোরান কাদোস জানিয়েছেন, ইসরায়েলি সামরিক বাহিনী ব্যাপকভাবে রিজার্ভ সেনা সক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছে। যুদ্ধের প্রয়োজনে একাধিক রিজার্ভ ব্যাটালিয়নকে দ্রুত তলব করা হতে পারে। একই সঙ্গে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে অধিকৃত পশ্চিম তীর ও জর্ডান সীমান্তে সতর্ক অবস্থান নিয়েছে ইসরায়েলি বাহিনী। এছাড়া ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড আজ সকাল থেকেই রিজার্ভ সেনা সক্রিয় করার কাজ শুরু করেছে। 7 জুন মধ্যরাতে ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এর পরপরই উভয় দেশের মধ্যে উত্তাপ চরম আকার ধারণ করেছে। আঞ্চলিক ভূ রাজনীতিতে এই সংঘাত বড় ধরনের অস্থিতিশীলতা তৈরি করতে পারে বলে বিশ্লেষকরা আশঙ্কা করছেন। দুই পক্ষের এই পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ব্যবস্থাকে নতুন এক অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। ইরানের রাজধানী তেহরান এবং শিল্প সমৃদ্ধ শহর ইস্পাহানে ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তেহরান দেশটির রাজনৈতিক ও প্রশাসনিক কেন্দ্র হওয়ার পাশাপাশি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে শহরের পশ্চিমাংশে অবস্থিত অসংখ্য সামরিক ব্যারাক, প্রতিরক্ষা সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ইসরায়েলের হামলার মূল লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসন শুরুর পর থেকে টানা 40 দিনের সংঘাতে তেহরান প্রায় প্রতিদিনই হামলার শিকার হয়েছে, যা ইরানের প্রতিরক্ষা কাঠামোর দুর্বলতাকে জনসম্মুখে তুলে ধরছে বলে পশ্চিমা মিডিয়া ব্যাপকভাবে প্রচার করলেও ইরান কিন্তু ঠিকই অনেক কিছু প্রতিহত করে দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ প্রতি হামলা চালাচ্ছে। ইস্পাহান শহরটি কৌশলগত ও প্রতীকী উভয় দিক থেকে সমান গুরুত্বপূর্ণ, কিন্তু ঐতিহাসিকভাবে ইরানের সাবেক রাজধানী হিসাবে পরিচিত এই শহরটি বর্তমানে দেশটির অন্যতম প্রধান শিল্প কেন্দ্র এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। তবে সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, ইস্পাহানে ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা এবং সামরিক কারখানা রয়েছে। মার্কিন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দাবি করা হয়েছে, ইস্পাহানের কোনো একটি গোপন স্থাপনায় পারমাণবিক উপাদান মজুত রাখা হয়েছিল, যা ধ্বংস করা বা সেখানে পৌঁছানোই ছিল ইসরায়েলি অভিযানের অন্যতম লক্ষ্য। এটি এই শহরটিকে একটি অত্যন্ত স্পর্শকাতর ও তাৎপর্যপূর্ণ সামরিক জোনে পরিণত করেছে। বন্ধুরা, আপনাদের মনে আছে 40 দিনের যুদ্ধের শেষের সপ্তাহে ইস্পাহানে একটা প্লেন বিধ্বস্ত করেছিল ইরান, মার্কিন যুক্তরাষ্ট্রের একটা পাইলট কোনোভাবে সীমান্ত পার হয়ে গিয়েছিল, কিন্তু আরেকটা পাইলট কিন্তু ধরা পড়েছে ইরানের কাছে। সেই পাইলটকে উদ্ধার করার জন্য 140 থেকে 50 জনের একটি ফোর্স পাঠিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের কাজ ছিল পাইলট উদ্ধারের পাশাপাশি মূল টার্গেট ছিল ইস্পাহানি থেকে, তারা জানতো ইস্পাহানে সে সমৃদ্ধ ইউরেনিয়াম আছে, সেটা নেওয়ার জন্য। অনেকে সেই সময় সেটাকে চুরি বলছিল, কিন্তু ইরানি জনগণ, ইরানের পাহাড়ে যে জনগণ বসবাস করে এবং ইরানের সামরিক বাহিনীর তৎপরতায় তারা কিন্তু সেটা পারেনি। এবং কথিত আছে, এটা গুজব হতে পারে, সে সময় অনেক মার্কিন সেনা ইরানের হাতে ধরা পড়ে। এই হামলার মাধ্যমে ইসরায়েল ইরানকে একটি স্পষ্ট ও কঠোর বার্তা দিতে চেয়েছে। ইসরায়েল প্রমাণ করতে চেয়েছে যে তারা ইরানের ভৌগোলিক সীমানার গভীরে
প্রবেশ করে দেশটির রাজনৈতিক, সামরিক এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে আঘাত হানতে সক্ষম। শুধু এটা না, তারা সাধারণ মানুষ এবং বাচ্চাদের স্কুলের উপরেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তাই তাদের মুখে এ ধরনের বার্তা আসলে মানায় না। আর এই সময় আরব দেশগুলোর মুখ বন্ধ থাকে। এই ধরনের আক্রমণাত্মক অবস্থান ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে বলে তারা ধারণা করছে, কিন্তু ইরান ঠিকই উঠে দাঁড়িয়েছে। আর অন্যদিকে ইরান মূলত উত্তর ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তার জবাব দেওয়ার চেষ্টা করেছে। যদিও ইসরায়েলের দাবি অনুযায়ী ইরানের সেসব হামলার কোনো উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়নি। এটা একদম মিথ্যা কথা। আল জাজিরা, এমনকি রয়টার্স এবং সামাজিক যোগাযোগ মাধ্যম, এছাড়া ইরান মিলিটারির যে ওয়েবসাইটগুলোতে ভিডিওগুলো ছাড়া হয়েছে, সেগুলো দেখলে বোঝা যায় যে ইসরায়েলের ভেতরে এই 2 দিনের হামলায় ম্যাসাকার অবস্থা হয়েছে। সব মিলে তেহরান ও ইস্পাহানে ইসরায়েলি হামলা কেবল সামরিক সংঘাতের অংশ নয়, বরং এটি একটি কৌশলগত মনস্তান্ত্রিক যুদ্ধ। একদিকে ইসরায়েল ইরানের সক্ষমতা ও প্রতিরোধের সীমানা পরীক্ষা করছে, আর অন্যদিকে ইরান নিজস্ব কৌশলে পাল্টা জবাব দিয়ে আঞ্চলিক আধিপত্য রক্ষার চেষ্টা করছে। দীর্ঘস্থায়ী এই সংঘাত মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নতুন ও অস্থির পরিস্থিতির জন্ম দিয়েছে, যেখানে তেহরান এবং ইস্পাহানের মতো গুরুত্বপূর্ণ শহরগুলো এখন সরাসরি যুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ইসরায়েল ও ইরানকে পরস্পরের বিরুদ্ধে চলমান পাল্টাপাল্টি হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে তিনি এই আহ্বান জানান। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা ও সংঘাতের প্রেক্ষাপটে ট্রাম্পের এই বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তিনি স্পষ্টভাবে বলেছেন, 2 দেশকে বর্তমান সংঘাতের পথ পরিহার করে শান্তি ও স্থিতিশীলতার পথে ফিরতে হবে। উল্লেখ্য, এই 2 দেশের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনা পুরো অঞ্চলে নতুন করে অস্থিরতা শঙ্কা তৈরি করেছে। ট্রাম্পের এই আহ্বানের পর পরিস্থিতি কোনো পরিবর্তন আসে কিনা সেটাই এখন দেখার বিষয়। কিন্তু ভেতরের খবর, পর্দার আড়ালে খবর হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রিন সিগন্যাল পেয়েই ইসরায়েল লেবাননে এবং পরবর্তীতে ইরানে হামলা চালিয়েছে। ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের ওপর কঠোর নৌ অবরোধ আরোপের ঘোষণা দিয়েছে। আজ এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, এখন থেকে লোহিত সাগর দিয়ে ইসরায়েলের মালিকানাধীন বা ইসরায়েল সংশ্লিষ্ট কোনো জাহাজ চলাচল করতে পারবে না। তাদের এই সিদ্ধান্ত আঞ্চলিক উত্তেজনাকে চরম পর্যায়ে নিয়ে গেছে। গোষ্ঠীটির পক্ষ থেকে পরিষ্কার ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, ফিলিস্তিন, মিশরের অধিকৃত এলাকা, ইরান, লেবানন ও ইরাকের উপর যে অন্যায়, অবিচার ও অবরোধ চাপিয়ে দেওয়া হয়েছে ইসরায়েলের মাধ্যমে, তার বিপরীতে তারা আর হাত গুটিয়ে বসে থাকবে না। ইসরায়েল যদি সংঘাত আরো বৃদ্ধি করে, তবে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারাও পাল্টা ব্যবস্থা নেবে বলে হুমকি দিয়েছে। ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের এই ঘোষণার পরপরই ইসরায়েলের উপর মিসাইল হামলার ঘটনা ঘটে। গোষ্ঠীটি দাবি করেছে, তারা ইসরায়েলের দখলকৃত জাফারের গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো লক্ষ্য করে মিসাইল ছুড়েছে। একই সময় ইরানের তরফ থেকেও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এসব হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড সতর্কবার্তা জারি করে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, বাণিজ্যিক রাজধানী তেল আবিব সহ মধ্য ও দক্ষিণ ইসরায়েলের কিছু অংশে সাইরেন বাজার পর ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের ছোড়া মিসাইলটি তারা প্রতিহত করেছে বলে জানাচ্ছে, কিন্তু ভিডিও ফুটেজ বলছে অন্য কথা। আক্রমণের এই ঘটনার পর ইসরায়েল নিজেদের আকাশ সীমা বন্ধ করে দিয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 এর বরাতে আনাদুলু এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে। আকাশ সীমা বন্ধের পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, মূলত ইরান ও ইয়েমেন থেকে সমন্বিত হামলার আশঙ্কায় এবং চলমান নিরাপত্তার ঝুঁকি মোকাবেলায় ইসরায়েলি কর্তৃপক্ষ এমন কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। আর এর পাল্টা জবাব হিসেবে ইসরায়েল ইরানের পশ্চিম ও মধ্যাঞ্চলের বিভিন্ন শহরে হামলা চালায়। তেহরান, ইস্পাহান ও তাবরিজ সহ ইরানের কয়েকটি শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এই আন্তর্দেশীয় হামলার ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন অত্যন্ত অস্থিতিশীল হয়ে উঠেছে। ইরান ও ইয়েমেনের পক্ষ থেকে এই হামলার দায় স্বীকার এবং পাল্টা হুমকির ফলে অঞ্চলটিতে বড় ধরনের সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। আর এর ফলে আবার মধ্যপ্রাচ্য উত্তপ্ত হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে আবারও যুদ্ধের দামামা বেজে উঠেছে।
দীর্ঘদিনের উত্তেজনার পারদ চড়িয়ে রোববার রাতে লেবাননের চলমান ইসরায়েলি আগ্রাসনের সরাসরি জবাব দিয়েছে ইরান। ইরানের সামরিক বাহিনী একযোগে ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে মিসাইল নিক্ষেপ করে। ইরানের সামরিক বাহিনীর ভাষ্যমতে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন এবং লেবাননে রেড লাইন বা লাল রেখা অতিক্রম করার শাস্তি স্বরূপ এই অভিযান পরিচালনা করা হয়েছে। ঘটনার পর ইসরায়েল জুড়ে রাতভর সাইরেনের শব্দ শোনা যায় এবং দেশটি দাবি করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের মিসাইল প্রতিহত করতে সক্ষম হয়েছে। ইরানের এই অভিযানের প্রতিক্রিয়ায় তেহরান ও ইস্পাহানের পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় ভোর রাতে ইরানের ভূখণ্ডে জোরালো বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। ইরানের সামরিক বাহিনী নিশ্চিত করেছে ইসরায়েল ইরানের ভেতরে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে এবং অনেকগুলো তারা প্রতিহত করেছে। এদিকে ইসরায়েলি ডিফেন্স ফোর্স IDF মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েলে হামলা চালিয়ে ইরান চরম ভুল করেছে। তিনি আরও দাবি করেন, ইরান যুদ্ধের পথ বেছে নিয়েছে এবং তাদের যে কোনো আগ্রাসনের জবাব দিতে ইসরায়েল পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে। অথচ ইসরায়েলি সবসময় আগ্রাসন চালিয়ে বেড়াচ্ছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। ইরানের পক্ষ থেকে পরিষ্কার ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে যে এটি কেবল একটি সতর্কবার্তা। যদি ইসরায়েল বা তাদের বন্ধুরা এই অঞ্চলে আক্রমণের পরিধি বাড়ায় কিংবা ইরানকে পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করে, তবে ভবিষ্যতে আরও ধ্বংসাত্মক এবং কঠোর আক্রমণের মুখোমুখি হতে হবে। তেহরান স্পষ্ট করেছে ইসরায়েল সীমা অতিক্রম করেছে এবং তারা যদি পুনরায় বৈরুতে হামলার মতো দুঃসাহস দেখায় তবে তাদের এর চেয়েও ভয়াবহ পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে। এই পরিস্থিতির জেরে পুরো অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা আশঙ্কায় নেতানিয়াহু প্রশাসন মিশর উপত্যকা থেকে বের হওয়ার সকল ক্রসিং সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। একই সঙ্গে যুদ্ধের বিস্তার রোধ এবং নিরাপত্তার স্বার্থে ইরানের পশ্চিমাঞ্চলে আকাশ সীমা এবং ইরাক ও সিরিয়ার মধ্যে দিয়ে ফ্লাইট চলাচল একেবারে বন্ধ করে দিয়েছে। একদিকে ইরানের হুঁশিয়ারি এবং অন্যদিকে ইসরায়েলের কঠোর অবস্থানের ফলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা এখন আগের চেয়ে অনেক বেশি ঘনীভূত হয়েছে। বন্ধুরা, দশকের পর দশক ধরে যারা মধ্যপ্রাচ্যের মানচিত্র নিজেদের খেয়াল খুশি মতো এঁকেছে, যারা ভেবেছিল শক্তির দাপটে যে কোনো রাষ্ট্রকে দাবিয়ে রাখা সম্ভব, আজ তেহরানের গর্জন আর লোহিত সাগরে উত্তাল ঢেউ যেন তাদের সে দম্ভের ভিত কাঁপিয়ে দিচ্ছে। ইরান শুধু একটি দেশের নাম নয়, এটি এখন প্রতিরোধের নতুন এক মানদণ্ড। যারা ভেবেছিল ইরান হাত গুটিয়ে বসে থাকবে, আজকের এই পাল্টাপাল্টি আঘাত তাদের বুঝিয়ে দিয়েছে সময়ের চাকা ঘুরতে শুরু করেছে। মনে রাখবেন, আজকের এই আগুনের শিখা কেবল একটি সীমানার যুদ্ধ নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা এক নতুন প্রজন্মের সংকল্প। আকাশ সীমা বন্ধ হোক বা অবরোধ, তেহরান স্পষ্ট করে দিয়েছে প্রতিশোধ এখন আর কেবল শব্দ নয়, এটি একটি বাস্তবতা। বিশ্ব এখন সেই মোড়ে দাঁড়িয়ে যেখানে পুরনো সমীকরণ ভেঙে নতুন এক বিশ্ব ব্যবস্থা গড়ে ওঠার অপেক্ষায়। আপনারা যারা বলছেন এই সংঘাত কোথায় থামবে, তাদের মনে করিয়ে দিয়ে ইতিহাস সাক্ষী, যখনই কোনো শক্তি তার ধৈর্যের শেষ সীমায় পৌঁছায় তখন সেই বিস্ফোরণ রূপবার ক্ষমতা কারো থাকে না। ইরান কি পারবে তার মর্যাদা রক্ষা করতে, নাকি মধ্যপ্রাচ্যের আকাশ আরো দীর্ঘস্থায়ী যুদ্ধের কালিমায় ঢেকে যাবে? পুরো বিষয়টা এখন সময়ের উপর ন্যস্ত। আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে এই উত্তপ্ত পরিস্থিতির খবর রাখছেন আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। আপনারা কি মনে করেন ইরানের এই জবাব মধ্যপ্রাচ্যে নতুন কোনো শক্তির ভারসাম্য তৈরি করবে? আপনাদের মতামত শুনতে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। পুরো পরিস্থিতির আসল রূপ জানতে সাবস্ক্রাইব করুন, কারণ সত্যের মুখোমুখি হতে হলে আমাদের সাথেই থাকতে হবে। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্তই। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। তবে মনে রাখবেন, রাজনীতির এই উত্তপ্ত ময়দানে পরিস্থিতির আসল রূপটি আমরাই আপনাদের সামনে তুলে ধরব। ভালো থাকুন, সতর্ক থাকুন। আল্লাহ হাফেজ।